ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। এবার হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ সম্পর্কে আমরা একটু দেখব যে রিভার্স বায়াসিং এর ক্ষেত্রে, স্পেসিফিকলি রিভার্স বায়াসিং এর ক্ষেত্রে আমরা কিন্তু এখানে দেখে এসেছিলাম যে রিভার্স বায়াসিং এর ক্ষেত্রে আমরা হচ্ছে যতই ভোল্টেজটাকে ইনক্রিজ করতে থাকি তত ডিপ্লেশন লেয়ারটা মোটা হতে থাকে, রাইট? ডিপ্লেশন লেয়ারটা বাড়তে থাকে। একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ভোল্টেজ যখন আমরা দিয়ে ফেলি, অর্থাৎ হিউজ অ্যামাউন্ট অফ ভোল্টেজ যখন আমরা প্রোভাইড করে থাকি, তখন একটা ঘটনা ঘটে। কি ঘটে? যে তখন আমাদের যে ভ্যালেন্স ব্যান্ডটা, অর্থাৎ ভ্যালেন্স শেলটা, অর্থাৎ লাস্ট কোনো একটা পরমাণুর লাস্ট যে শেলটা থাকে, সেই শেলে যে ইলেকট্রনগুলো থাকে, যখন আমরা এই রিভার্স কারেন্ট, রিভার্স বায়াসিং এর ক্ষেত্রে ভোল্টেজটাকে অনেক বাড়িয়ে দেই, তখন একটা মিনিমাম লিমিট আছে, ওই লিমিটটা যখন ক্রস করে ফেলি তখন আসলে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্টের ক্রিয়েট হয়, রাইট? আমরা বলেছিলাম যে একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজে পৌঁছাইতে পারলে আমরা এই লেয়ারটাকে ব্রেক করতে পারি, ডিপ্লেশন লেয়ারটা, তখন আর এই লেয়ারটা থাকে না, তখন হিউজ অ্যামাউন্ট অফ একটা কারেন্টের ক্রিয়েট হয়। সো আমরা যে এই যে ভোল্টেজটা এত পরিমাণ বাড়িয়ে দিলাম, অ্যাজ আ রেজাল্ট লাস্ট শেলের যে ইলেকট্রনগুলো, এই ইলেকট্রনগুলো হচ্ছে নিউক্লিয়াসের আকর্ষণ থেকে মুক্ত হয়ে যায়, অর্থাৎ এই ইলেকট্রনগুলো ফ্রি ইলেকট্রনে কনভার্ট হয়ে যায়। এই যে ফ্রি ইলেকট্রনে কনভার্ট হয়ে গেল, এই ফ্রি ইলেকট্রন গিয়ে আবার কি করে, আরেকটা ভ্যালেন্স ইলেকট্রনকে আঘাত করে, যার ফলে সেই ইলেকট্রনটাও আবার ফ্রি হয়ে যায়। আবার এই দুটো ফ্রি ইলেকট্রন গিয়ে আবার আরেকটা ভ্যালেন্স ইলেকট্রনকে আঘাত করে, ফলে আরেকটা ইলেকট্রন ক্রিয়েট হয়ে যায়। মেইনলি যেটা হয় যে আমরা যখন হিউজ অ্যামাউন্ট অফ রিভার্স বায়াস, হিউজ অ্যামাউন্ট অফ ভোল্টেজ প্রোভাইড করি, তখন আসলে অনেক গতিশক্তি ক্রিয়েট হয়, অর্থাৎ এই ইলেকট্রনের ফ্লোটা অনেক ফাস্টার হয়, অনেক দ্রুত হচ্ছে ইলেকট্রনগুলো মুভ করতে থাকে। অ্যাজ আ রেজাল্ট এই হিউজ অ্যামাউন্ট অফ মুভমেন্টের কারণে সে ভ্যালেন্স ইলেকট্রন থেকে, ভ্যালেন্স শেল থেকে ফ্রি ইলেকট্রনে কনভার্ট হয়ে যায়, অর্থাৎ আকর্ষণ থেকে মুক্ত হয়ে যায়। এবং যখনই মুক্ত হয়ে যায় এই ইলেকট্রনটা গিয়ে আরেকটা ভ্যালেন্স ইলেকট্রনকে আঘাত করে, অ্যাজ এ রেজাল্ট সেই ভ্যালেন্স ইলেকট্রনটাও ফ্রি ইলেকট্রনে কনভার্ট হয়ে যায়। এবং এই প্রসেসটা হচ্ছে একটা ইরিভার্সেবল, বা আমরা এটাকে বলতে পারি হচ্ছে যে চেইন প্রসেস, অর্থাৎ এটা ঘটতেই থাকে। একটা ইলেকট্রন গিয়ে আরেকটা ইলেকট্রনকে ফ্রি করে, এই দুটো গিয়ে আবার চারটাকে ফ্রি করে, চারটে গিয়ে আবার আটটাকে ফ্রি করে, এভাবে হচ্ছে হিউজ অ্যামাউন্ট অফ ফ্রি ইলেকট্রনের কনসেপ্ট বা প্রডিউস হয়ে যায়, ফ্রি ইলেকট্রন হিউজ অ্যামাউন্ট অফ। এই যে হিউজ অ্যামাউন্ট অফ ফ্রি ইলেকট্রন প্রডিউস হয়, এই ব্যাপারটাকে বলা হয় অ্যাভালেন্স অফ ফ্রি ইলেকট্রন, রাইট? আমি হচ্ছে আপনাদেরকে দাগ দিয়ে জিনিসটা বোঝানোর ট্রাই করলাম যে অ্যাভালান্স অফ ফ্রি ইলেকট্রন আসলে কি। যে এই যে হিউজ অ্যামাউন্ট অফ ফ্রি ইলেকট্রনের ক্রিয়েট হলো একটা চেইন রিয়াকশনের মাধ্যমে, এই ব্যাপারটা কি বলা হচ্ছে অ্যাভালান্স অফ ফ্রি ইলেকট্রন। আমি আশা করছি যে আপনাদের এই ব্যাপারটা আমি বুঝাতে পেরেছি যে আসলে এই ব্যাপারটা আসলে কিভাবে ক্রিয়েট হয়, অ্যাভালান্স অফ ফ্রি ইলেকট্রন। এটা আপনাদের কিন্তু একটা কমন, এটা চলে আসে কোশ্চেনের মধ্যে, অনেক সময় শর্ট কোশ্চেনে দিয়ে দেয় হোয়াট ইজ অ্যাভালান্স অফ ফ্রি ইলেকট্রন। আপনাদেরকে হালকা একটু এক্সপ্লেইন করতেও বলতে পারে যে অ্যাভালান্স অফ ফ্রি ইলেকট্রনটা আসলে কিভাবে ক্রিয়েট হয়। সো আমি হচ্ছে ওভারঅল প্রসেসটা আপনাদেরকে এক্সপ্লেইন করলাম। গ্রাফের মাধ্যমে এটা দেখতে পাচ্ছি যে সিলিকনের ক্ষেত্রে হচ্ছে 0.7 ভোল্ট যদি আমরা দিতে পারি, তাহলে হচ্ছে আমরা ওই লেয়ারটাকে ব্রেকডাউন করতে পারি, অর্থাৎ এই যে নি ভোল্টেজ যেটা আমরা এক্সটার্নালি দিচ্ছি, 0.7 ভোল্ট আমরা এক্সটার্নালি দিব, দ্যাটস ওয়াই আমরা এটাকে নি ভোল্টেজ বলতেছি। এক্সটার্নালি যদি আমরা প্রোভাইড করতে পারি তাহলে হচ্ছে আমরা লেয়ারটাকে ব্রেক করতে পারবো, ডিপ্লেশন লেয়ারটাকে। এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে কারেন্টের যে ফ্লোটা, এটা কিন্তু অনেক দ্রুত হচ্ছে, দেখেন অনেক র্যাপিডলি হচ্ছে। আবার সেম ভাবে জার্মানিয়ামের ক্ষেত্রে 0.3 ভোল্ট দিতে পারলে আমরা হচ্ছে লেয়ারটাকে ওভারকাম করতে পারি। তো যে জিনিসটা আমি বলেছিলাম ওটা হচ্ছে শর্টে এখানে দেয়া রয়েছে যে বেরিয়ার ভোল্টেজটা হচ্ছে অবস্টাকেল ইনসাইড দ্য ডায়োড, এটা হচ্ছে ইনসাইড দ্য ডায়োড অবস্টাকেল যেটা ক্রিয়েট হয়ে যায়, যেটা ন্যাচারালি ক্রিয়েট হয়। আর নি ভোল্টেজ হচ্ছে যে আমরা এই লেয়ারটা বা ডিপ্রেশন লেয়ারটাকে ওভারকাম করার জন্য এক্সটার্নালি যে ভোল্টেজটা প্রোভাইড করি, অর্থাৎ ডায়োডটাকে অন করার জন্য এক্সটার্নালি যে ভোল্টেজটা দিই সেটাকে হচ্ছে সেই মিনিমাম ভোল্টেজটা কে বলা হচ্ছে নি ভোল্টেজ, যেটা দিলে আমাদের ডিপ্রেশন লেয়ারটা আর থাকবে না, আমরা ওভারকাম করতে পারবো এবং খুব সহজেই আমরা কারেন্টের ফ্লোটা ঘটাতে পারবো। একদম লাস্ট টপিকে আমরা চলে আসছি যে কিছু লিমিটেশন তো আসলে থেকেই যায়, রাইট? সো আমাদের এখানেও আসলে পিএন জাংশন বলেন বা বলেন যাই বলেন, এখানে হচ্ছে কিছু লিমিটেশন রয়েছে। যে ফরওয়ার্ড কারেন্ট, এটার হচ্ছে একটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট বা একটা লিমিট কিন্তু রয়েছে। আমরা চাইলে কিন্তু ফরওয়ার্ড বায়াসিং এ চাইলে হিউজ অ্যামাউন্ট অফ ভোল্টেজ কিন্তু প্রোভাইড করতে পারবো না। সো ম্যানুফ্যাকচারিং টাইমেই হচ্ছে কিছু লিমিট কিন্তু বলা থাকে যে হ্যাঁ, এত অ্যামাউন্ট অফ ভোল্টেজ বা এত অ্যামাউন্ট অফ কারেন্ট তুমি ম্যাক্সিমাম এটার মধ্যে দিয়ে প্রবাহিত করতে পারবা। এর থেকে বেশি যদি আমরা দিয়ে দিই তাহলে কিন্তু ওটা ওই ডিভাইসটা কিন্তু নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, সেম ভাবে আসলে এই জিনিসগুলো কিন্তু কানেক্টেড। যেমন আমরা কারেন্ট বলি, আমরা ভোল্টেজ বলি, বা আমরা হচ্ছে পাওয়ার বলি, এগুলো কিন্তু সব কানেক্টেড, রাইট? আমরা জানি যে পাওয়ার কিছু ফর্মুলা আছে, আমরা হচ্ছে
ভোল্টেজের কিছু ফর্মুলা কিন্তু দেখেছি। আমরা কিন্তু জানি যে কিভাবে কোনটা বের করে। সো এই যে ফর্মুলাগুলো রয়েছে, সরি, এখানে হচ্ছে ভি ইকুয়ালস টু আই আর, আই ইকুয়ালস টু ভি বাই আর হবে। সো এই যে ফর্মুলাগুলো যে রয়েছে, এই ফর্মুলাগুলোর মাধ্যমে কিন্তু আসলে আমরা এই রিলেশনগুলো দেখতে পারি। রিলেশনগুলো কেমন, যে যদি আমরা ভোল্টেজটাকে ইনক্রিজ করি তাহলে কিন্তু আমাদের আলটিমেটলি কিন্তু আমাদের কারেন্টের ভ্যালুটাও কিন্তু বেড়ে যাচ্ছে, রাইট? সো অ্যাজ আ রেজাল্ট আমাদের এই জিনিসটা আসলে খেয়াল রাখতে হয় যে ফরওয়ার্ড বায়াসিং এর ক্ষেত্রে আমরা আসলে কি পরিমাণ ভোল্টেজ দিচ্ছি, আমাদের ডিভাইস কতটুকু আসলে আহ, নিতে পারবে, তার লিমিটটা কতটুকু, এই জিনিসটা আমাদের হচ্ছে মাথায় রাখতে হবে। এটা একটা লিমিটেশন। দেন আমরা সেম ভাবে যখন রিভার্স বায়াসিং করি তখন একটা কনসেপ্ট চলে আসে যে পিক ইনভার্স ভোল্টেজ, অর্থাৎ রিভার্স বায়াসে যে আমরা ভোল্টেজটা প্রোভাইড করি সেটাকে কিন্তু আসলে আমরা ইনভার্স ভোল্টেজ বলছি, রাইট? সো এই যে ইনভার্স ভোল্টেজ, এটার একটা পিক, অর্থাৎ একটা সর্বোচ্চ একটা মান কিন্তু আছে যে আমরা হাইয়েস্ট কতটুকু আসলে ইনভার্স ভোল্টেজটা প্রোভাইড করতে পারবো। এই কনসেপ্টটা কি বলা হচ্ছে পিক ইনভার্স ভোল্টেজ। তো এটারও একটা লিমিট দেওয়া থাকে, অবভিয়াসলি আমরা সেই লিমিটের বেশি যদি দিয়ে ফেলি তাহলে ডিভাইসটা নষ্ট হয়ে যাবে। আবার সেম ভাবে পাওয়ারের ক্ষেত্রে আমি হচ্ছে এখানে কিন্তু একটা ফর্মুলার মাধ্যমে দেখাইছি অলরেডি যে পাওয়ারের ক্ষেত্রে আমাদের কিন্তু ভোল্টেজ এবং কারেন্টটা কিভাবে রিলেটেড। সো সেম ভাবে আমি যদি ভোল্টেজটা দিতে দিতে একটা নির্দিষ্ট লিমিটকে ক্রস করে ফেলি, যে লিমিটটা পর্যন্ত হচ্ছে ডিভাইসটা নিতে পারে তার থেকেও বেশি ভোল্টেজ প্রোভাইড করে ফেলি, এবং আমি এক্সপেক্ট করি যে আমার পাওয়ারটা হচ্ছে আরো বেশি আমি পাবো, তাহলে সেটা কিন্তু হবে না, কারণ তার লিমিটটাকে ক্রস করে ফেললে কিন্তু সেই ডিভাইসটা আর ঠিক মতো কাজ করবে না, ডিভাইসটা নষ্ট হয়ে যাবে। সো পাওয়ার এফিসিয়েন্সি বা এফিশিয়েন্টলি ইউজ করার ক্ষেত্রেও কিন্তু আমাদের এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। সো এই কয়েকটা লিমিট রয়েছে, মানে আমরা চাইলেই যে হিউজ অ্যামাউন্ট অফ ভোল্টেজ এখানে প্রোভাইড করতে পারবো এরকম না ব্যাপারটা। সো এই ক্ষেত্রে আমাদের কিছু লিমিটেশন কিন্তু থেকেই যায়। তো এই ব্যাপারটা আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল হচ্ছে আমাদের ওভারঅল মডিউল 1 এবং মডিউল 2 এর বেসিক আলোচনা। তো আমি আশা করি যে আপনাদের টপিকগুলো কভার হচ্ছে। আপনাদের যদি কোনো প্রবলেম থাকে আপনারা হচ্ছে কমেন্ট সেকশনে বলতে পারেন, আমরা ট্রাই করবো এগুলোর অ্যান্সার দেওয়ার। এবং আমাদের হচ্ছে ফুল ব্যাচ লঞ্চ করে দেওয়া হয়েছে, আমাদের পেইড ব্যাচ। সো বাকি মডিউলগুলো আমরা ওখানে কভার করার ট্রাই করবো। আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে হচ্ছে আমাদের পেইড কোর্সে এনরোল করতে পারেন। সো থ্যাংক ইউ।